আজকে আমরা এসেছি ৩৬-এর লাট মন্ডলার লাট সুন্দরবন অঞ্চলের একটি স্কুলে, এবং এই স্কুলের যিনি দৃষ্টিতা প্রভাতী মণ্ডল তিনি আমার কাছে আসে এবং তাকে প্রশাসনিক তরফ থেকেই আমার কাছে পাঠানো হয় এবং তিনি আমার কাছে এসে উপস্থিত হন ওনার কাগজপত্র নিয়ে, যে ওনার 2008 সালে এই স্কুলটি তৈরি হয়। বহু কষ্ট করে এই স্কুলটি উনি তৈরি করেছে এবং এখন বেশ কিছু মানুষ এই অঞ্চলের রয়েছেন যারা রাজ্যের এখন যে সরকার চলছে সেই সরকারের অধীনে তারা কাজ করছে। তারা এবং এলাকার যিনি এখন প্রধান আছেন তাদের সহযোগিতায় এই স্কুলটি কী করে বন্ধ করা হয় বা করা যায় তার জন্য কিন্তু আপ্রাণ প্রচেষ্টা বহু বছর ধরে চলছে। এবং 2021 সালে ভদ্রমহিলার বাবাকে এবং ভদ্রমহিলাকে মারধর করা হয় এবং ওনাকে গ্রাম থেকে এই স্কুলটির বাঁচানোর জন্য তাকে পালিয়ে যেতে হয়, এবং এটি আনন্দবাজার পত্রিকাতেও এসেছিল খবরের কাগজে। এবং আমরা সেই ব্যাপার নিয়েই আজকে এসছি। কুলতলি থানা থেকে আমাদের যিনি আজকে বড়বাবু রয়েছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি পুলিশ প্রশাসনকে সাথে পাঠিয়েছেন আমাদের সঙ্গে। তিনি চান যে সুষ্ঠুভাবে যেন এই পরিষেবাটা এনারা পান, যাতে স্কুলটা চলে। কারণ কি আমাদের সেই বাবা সাহেব আম্বেদকরের কথাটা মনে পড়ে যাচ্ছে যে ফ্রিতে জনগণকে সব কিছু দেওয়া হবে, যেটা দেওয়া হবে না সেটা শিক্ষা। কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে চেতনা ঘটায়, আর শিক্ষা যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে হয়তো ঝান্ডা নিয়ে কোনো পার্টির পেছনে কোনো মানুষ ঘুরবে না। তাই প্রত্যেকটি পার্টি যখনই এসেছে কেন তারা কিন্তু শিক্ষাটাকে বিস্তার হতে দেয়নি, তারা শিক্ষার সবসময় বিরোধিতা করে গেছে। আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন ঘুমাচ্ছে কি জেগে আছে আমার মনে হয় না। তার তো দেখা উচিত যে আজকাল অঞ্চলে অঞ্চলে যেখানে যেখানে সরকারি স্কুল হোক আর প্রাইভেট স্কুল হোক যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার জন্য শিক্ষামন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়। শিক্ষামন্ত্রী তিনি নিজে নানা প্রোগ্রামে অনুষ্ঠানে মেলাতে তিনি ব্যস্ত, তিনি কোনো নতুন করে কোনো স্কুলের উদ্ঘাটন করেছে কিনা বা কোনো স্কুল রং হয়েছে সেখানে গিয়ে ফিতে কেটেছে কিনা আমার মনে হয় না। কিন্তু কোনো পার্টি অফিসের বাথরুমেও যদি নতুন করে করা হয় তার ফিতে কাটার জন্য আমাদের মিডিয়া বন্ধুগণ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা গিয়ে উপস্থিত হন। কিন্তু কোনো অসহায় মানুষ যদি রাস্তায় পড়ে থাকে তাকে তুলে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য কোনো মানুষ আসেন না। তখন দেখা হয় সাধারণ মানুষ আর প্রশাসনকে। তার সব কিছু কাজেই আমরা সবসময় যারা বিরোধিতা করি সেটা হচ্ছে প্রশাসনের এখানে কোনো ভূমিকা থাকে না। ভূমিকাটা থাকে তখনই যখন আমরা জনগণরা সচেতন হব। কারণ কি আমাদের 5 বছর অন্তর অন্তর ভোট আসে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি। এই 5 বছর ওই একটা দিনই আমাদের অধিকারের ক্ষমতা আমাদের হাতে থাকে, তারপরে 5টা বছর কিন্তু আমাদেরকে পিছতে হয় ঘুম পেশার মতোই। কিন্তু আর আমাদের দেশটা এখন ওই কাঠের ঘুণের মতো ঘুম ধরে গেছে। সেখানে যতক্ষণ সৎ নিষ্ঠাবান ব্যক্তিরা না আসবে রাজনীতিতে, সে যেই সরকারে আসুক না কেন ততক্ষণ অবধি রাজনীতিটা পরিষ্কার হবে না। কারণ কি আজকাল রাজনীতির পটভূমিতে যে নেতাদেরকে আমরা দেখতে পারি তাদের সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ আপনারাই খুলে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন তারা কি, তাদের মানসিকতা কি, তারা কিভাবে কথা বলছে, তারা জনগণের পাশে কিভাবে থাকছে। তা আমরা প্রভাতীদিকে আশ্বস্ত করেছি যে তিনি তার স্কুলটি সঠিকভাবে চালাতে পারবেন। ওনার কোর্ট অর্ডারও পর্যন্ত আছে ওনার একটি জায়গায় স্কুলের আরেকটু পোর্শনে ঘিরে আরেকটা ক্লাসরুম করার। সেখানে তারা যেই দুষ্কৃতীরা বা যারা পার্টির সঙ্গে যারা জড়িত, এখন তারা কি পার্টি করে আমি তো বলতে পারবো না, সে যে পার্টি করুক না কেন, আমার কাছে একটাই প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষের কাছে একান্ত অনুরোধ যে আমরা চাই অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে বাঁচুক।